চীন পাকিস্তানকে পাশ কাটিয়ে ভারতের দিকে ঝুঁকছে আফগানিস্তান, যার ফলস্বরূপ আগামী 9 অক্টোবর ভারত সফরে যাচ্ছেন আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। বিশ্লেষকরা বলছেন, আঞ্চলিক ভূ-রাজনীতিতে তার এই সফর নয়াদিল্লি কাবুল সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। একই সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর এই সফর হতে পারে পাকিস্তানের জন্য একটি বিশাল ধাক্কা। ভারতে তার এই সফর নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নিচ্ছে নতুন মোড়। আগামী 9 অক্টোবর ভারত সফরে যাচ্ছেন আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। 2021 সালের আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর এটাই কাবুল থেকে দিল্লিতে প্রথম কোনো উচ্চ পর্যায়ের সফর, যা ভারত আফগানিস্তানের সম্পর্কের নতুন অধ্যায় হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। 3 অক্টোবর এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নিশ্চিত করেছে আফগান পররাষ্ট্রমন্ত্রীকে আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে, যার ফলে আগামী 9 থেকে 16 অক্টোবরের মধ্যে নয়াদিল্লি সফর করতে পারবেন তিনি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রয়টার্স জানায়, ভারতীয় কূটনৈতিক মহল কয়েক মাস ধরেই এই মুহূর্তটির জন্য প্রস্তুতি নিয়েছে। জানুয়ারি থেকে মুত্তাকি এবং অন্যান্য তালেবান নেতাদের সাথে কয়েক দফা বৈঠক করেছেন ভারতীয় কর্মকর্তারা। প্রায় দুবাইয়ের মতো নিরপেক্ষ স্থানে এই দুই দেশের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়েছে। ওই সময় দুবাইতে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সাথে দেখা করেছিলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এ সময় আলোচনায় মূলত ভারতের দেওয়া মানবিক সহায়তা, বিশেষত স্বাস্থ্য খাত শক্তিশালী করা এবং শরণার্থীদের পুনর্বাসন নিয়ে কথা হয়। 2021 সালের আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর থেকে ভারত আফগানিস্তানে প্রায় 50,000 টন গম, 330 টনেরও বেশি ঔষধ ও টিকা এবং 40,000 লিটার কীটনাশক সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করেছে। বিশ্লেষকরা বলছেন, এই সফর পাকিস্তানের শাহবাজ শরীফ সরকারের জন্য হতে পারে একটি বিশাল ধাক্কা। ইসলামাবাদ কাবুলে দীর্ঘদিন প্রভাব ধরে রাখার চেষ্টা করলেও পাকিস্তানের সঙ্গে তালেবান সরকারের সম্পর্ক দিনকে দিন বাড়ছে তিক্ততা, বিশেষত আফগান শরণার্থীদের জোরপূর্বক ফেরত পাঠানো। ফলে ভারতকে আরও সক্রিয় হওয়ার সুযোগ তৈরি হয়েছে। ভারতের জন্য এ সফর ঝুঁকিপূর্ণ হলেও কৌশলগতভাবে তাৎপর্যপূর্ণ, কারণ তালেবান সরকারের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ গড়ে তোলা ভারতের নিরাপত্তা নিশ্চিত করবে, একই সঙ্গে আঞ্চলিক সন্ত্রাসী হুমকির প্রতিরোধে সহায়তা করবে এবং পাকিস্তান ও চীনের প্রভাবকে ভারসাম্যপূর্ণ করবে। শেখ ফরিদ, ATN নিউজ।